নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ছে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের মধ্যে। ফলে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই শিক্ষার্থী ও কর্মীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের ক্যাম্পাসে ফেরার পরামর্শ দিচ্ছে। ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শীতকালীন ছুটির পরে শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে ফিরে আসতে পারে তা নিশ্চিত করতে ইমেইলে বার্তা পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর এই পদক্ষেপের পেছনে রয়েছে ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার অভিজ্ঞতা। সে সময় বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশসহ উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রেও কঠোর নিয়ম চালু করা হয় সে সময়ে। যুক্তরাষ্ট্রে বর্তমানে নথিপত্রহীন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখেরও বেশি। বিশ্ববিদ্যালয়গুলো মনে করছে, নতুন অভিবাসন নীতির কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়গুলো নিয়ে জটিলতা দেখা দিতে পারে, বিশেষ করে যারা প্রযুক্তি ও অন্যান্য খাতে H-1B ভিসায় কাজ করছেন। তাদের কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে। ট্রাম্পের হবু প্রশাসনে সীমান্ত দেখভালের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ অভিবাসন কর্মকর্তা টম হোম্যান। তিনি বলেন, ভয়ঙ্কর অপরাধী এবং যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিতাড়িত করা হবে। যদিও তার এই বক্তব্য উচ্চশিক্ষা গ্রহণ করতে আসা অনথিভুক্ত শিক্ষার্থীদের উদ্বেগ কমাতে পারছে না। এ মাসেই ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে। সেখানে তাদের আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ নেয়ার আগেই ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন চলছে শীতের ছুটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ২০১৬ সালের দিকে ট্রাম্প প্রশাসন যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল সেই পূর্ণ অভিজ্ঞতার আলোকে ঝুঁকি এড়াতে সতর্কতা হিসেবে গ্লোবাল অ্যাফেয়ার্স অফিস এই ভ্রমণ উপদেশ জারি করেছে। বিশ্ববিদ্যালয়গুলো আশা করছে, শিক্ষার্থীরা দেরি না করে যত দ্রুত ক্যাম্পাসে ফিরে আসবে ততই ভালো। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি সত্ত্বেও তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। তবে এই নীতি বাস্তবায়নের ফলে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অভিবাসন বিশ্লেষকরা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।